যে 14ই ফেব্রুয়ারির কারণে, 31st নাইটের কারণে, আর পহেলা ফাল্গুনের কারণে, ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, এই নগ্নতার কারণে বহু মহিলার পেটে আগে বাচ্চা আসে, তারপরে বিয়ে হয়। এগুলো কি বৈধ সন্তান না জারজ সন্তান? তাহলে আগামী 10 বছরে বাংলাদেশের সন্তানগুলো কি হবে? 50% জারজ হবে। এদের দ্বারা দেশের কোনো কল্যাণ হবে না। বিসিএস ক্যাডার হওয়ার পরে বাংলাদেশ চুরি করে লুণ্ঠন করে শেষ করে দিচ্ছে। এর পিছনে কারণটা কি? কারণটা কি? এই বাপ মায়ের পয়সা কাজে লাগেনি, হারাম যে। আর এমনিতে একটা হাদিস বলার কারণে আমাকে মানুষ বলছে যে আপনি এইভাবে মানুষকে না বলে ভদ্র ভাষায় বলতেন। আমরা তো কোনোদিন দাঁড়ায় পেশাব করিনি, আমরা পেশাব করলাম। এই পড়াশোনা করার পরে এখনো লোকটা এত বড় চাকরি করে, দেখছে একবারে দাঁড়ায় মেরে দিচ্ছে। বুঝেন না মনে কথা, তাই না? এ কি অভিশপ্ত না? অভিশপ্ত না এটা? আপনি রাগ করছেন তাই না? এটা বিশ্লেষণ। আল্লাহ আপনাকে বসার তৌফিকই দেয়নি, মানে আল্লাহ রহমত আপনার উপরে আল্লাহ করেননি। কেন আপনি এই বয়সে দাঁড়িয়ে পেশাব করবেন কেন? সেই এটা শরম লাগে না? লজ্জা লাগে না? আপনি বাড়িতেও দাঁড়ায় করেন নাকি আমার সন্দেহ আছে। কেন এটা করেন আপনি? দাঁড়িয়ে পেশাব করা কি কোনো মুসলমানের কাজ? এটা কুত্তার কাজ। আপনি করেন কেন? আপনাকে এই শিক্ষা কি দান করেছে? আমি বুঝতে পারছি না যে নাহিদ আসিফ এরা কি করছে। খালি ধরে প্রশাসনকে বলে দাও। আর সেনাপ্রধান কি করছে? তার প্রতি কৃতজ্ঞ আমরা, ভালো কথা। কিন্তু এখনো ইন্ডিয়ার এজেন্টগুলো এখনো বসে আছে, এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। এটা দেশের মানুষ মেনে নেবে? কোনো লাভ হবে না। আপনি পানি খেতে জানেন না এখন পর্যন্ত, আপনাকে আমি শিক্ষিত বলবো কি করে? আপনি একটা তাজা মূর্খ একটা। আপনার নিয়ামত, আল্লাহর নিয়ামত পানি। আবার এই শয়তানটা কোথায় থেকে আসছে দেখেন তো। চানাচুরের প্যাকেট, বুঝছেন, ডান হাতে ধরে বাম হাতে রাখছে, রেখে ঝেঁকে ঝেঁকে ফেলে এরকম খাচ্ছে। এত ভদ্র শয়তান আমার জানা ছিল না। অত উচ্চ শিক্ষিত। কি উচ্চ শিক্ষিত? আপনাকে বলছি তা আপনার ভিতরে লাগছে না তো, উল্টা আমাকে গালি দিচ্ছেন। দেখো ভাষা কত খারাপ। আমি আপনাকে জাহেল বলেছি, আর কিছু বলেছি? আপনাকে জাহেল বলেছি, আর কি বললাম বলেন তো? আপনার শিক্ষায় যে কোনো বরকত নাই। এইভাবে খেতে পারেন বাম হাত দিয়ে? বাম হাত দিয়ে কে খায়? শয়তান খায়। কোন প্রতিষ্ঠানে তৈরি হয় এরা? এরা অধিকাংশ ভিতরে ভিতরে নাস্তিক, অধিকাংশ ভিতরে ভিতরে দাড়িকে পছন্দ করে না, বুরকাকে পছন্দ করে না, নামাজ পছন্দ করে না। সমাজে চলছে, বাধ্য হয় তাই যাই। আরে বুড়া হয়ে গেছে, টসটসে চেহারা, চামড়া ঢিলা হয়ে গেছে। এই ব্যাকুপ সেলুনে গিয়ে চামড়া টেনে ধরে দাড়ি কাটে একবারে। 2 দিন পরে মারা যাবে। এটা কি জন্য বলেন তো দেখি? ওকে আরো 10টা বিয়ে করবে? ওর কি এই যুবতী শালি আছে? বলেন এই বয়সে টান দিয়ে ধরে দাড়ি কাটার কারণটা কি বলেন? আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল, এরা হলো আহলে খবিশ। কি বলে? আহলে খবিশ। আচ্ছা, আমি যে বললাম এটা কুফরি শিক্ষা ব্যবস্থা, আমি আপনাকে প্রমাণ করে দেব। আপনি কেন বললেন যে আল্লাহ নবী এখনো মরেইনি, হায়াতুন নবী? এত বছর শিক্ষা অর্জন করে এটা পেয়েছে? এটা কোরআন হাদিসে কোথাও আছে? বাহ, কি চমৎকার! মাথায় টুপি, মুখে দাড়ি, চাকরি করে বিদ্যুৎ অফিসে, ঘুষ ছাড়া কথাই বলে না। ঘুষ ছাড়া কথাই বলে না। আপনি বলেন তো দেখি, এ লোকটা মুমিন না মুনাফেক? ওর বয়স অনেক দিন, কিন্তু ঘুষ খায়, ঘুষখোর। পাসপোর্ট অফিসে চাকরি করে, ভূমি অফিসে চাকরি করে, সচিবালয়ে চাকরি করে, কাস্টমসে চাকরি করে। এদের কারো রক্ত হালাল আছে আমার মনে হয় না, তবে থাকতে পারে, আমার জানা নাই, হয়তো বা থাকতে পারে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে বিদ্যুৎ অফিসে চাকরি করার পরে। সব অবৈধ কাজ করেছে। যারা এই যে তিতাস গ্যাসে চাকরি করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি বলবো না, বললে আপনারা কষ্ট পাবেন। সম্মানিত ভাই ও বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রোগ্রাম আয়োজনের জন্য এবং অংশগ্রহণের জন্য। আল্লাহর বিশেষ রহমত, জামিয়া দারুত তাওহীদ আস-সালাফিয়া 6 বছর যাবত পরিচালিত হচ্ছে আল্লাহর বিশেষ রহমতে। এই জন্য শুরুতে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছে চোয়া বড়টেক জামে মসজিদ কমিটি। এই কমিটির প্রতি কৃতজ্ঞ যে তারা এই প্রতিষ্ঠানটাকে খুব নিজের কাছের মহব্বতের সাথে দেখেন। বিশেষ করে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমার বড় ভাই, আখি প্রিন্টের মালিক, প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান জামিয়া দারুত তাওহীদ আলহাজ বাদুল মিয়া বড় ভাইকে তার ঐকান্তিক প্রচেষ্টা এবং সংগ্রাম, তিনি যে স্বপ্নগুলো দেখিয়েছেন এই স্বপ্নগুলো দ্রুত বাস্তবায়িত হতে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকের প্ল্যানগুলো এত সুন্দর, মনে হচ্ছে যে আজকের এই মসজিদ কমিটির মিটিংটা একটা বরকতপূর্ণ, এই প্রোগ্রামটা যেন বরকতপূর্ণ। এই রাস্তার পূর্ব পাশেই যে জায়গাটা আছে, হয়তো বা 1 সপ্তাহের মধ্যে 3 বিঘা জায়গা রেজিস্ট্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা বড় সুসংবাদ আমাদের জন্য। 2 নম্বর সুসংবাদ হলেন, আমাকে আজকে বলেছেন বাদল ভাই সন্ধ্যার পরে রাস্তার পূর্ব পাশে যে জায়গাগুলো আছে একটার পর একটা আপনি কাজে লাগাবেন, তবে মাস্টার প্ল্যান যেটা হবে এই 15-16 বিঘা জায়গার উপরে মাস্টার প্ল্যান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি বুঝেছেন মাস্টার প্ল্যান মানে কি? এই 15-16 বিঘা জায়গার উপরে কোন জায়গাতে কি করব এটা আগে প্ল্যানটা করে নিতে বলেছেন, তারপরে বিল্ডিং এর কাজ শুরু হবে। প্রথম বলেছেন ডিজিটাল সার্ভেটা পুরো জায়গার উপরে করতে হবে। বলেন আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের কাজগুলো সহজ করে দেন। আর একটা ঘোষণা দেই, সবই তো এককভাবেই করেন, আমি তো 1 টাকাও দেই না। আমাকে আপনারা খামাখা সম্মান দেন। এই প্রতিষ্ঠানের বিল্ডিং শুরু হওয়ার জন্য আমাদের হয়তোবা এই কাজগুলো সারতে মোটামুটি বছর খানেক লেগে যেতে পারে। 26 সালের শুরুতেই, জানুয়ারিতেই এই প্রতিষ্ঠানের জন্য এককালীন বাৎসরিক ফান্ড দিবেন 1 কোটি টাকা। বলেন আলহামদুলিল্লাহ। কি ভিতরে হিংসা হচ্ছে, তাই না? হিংসা হয় একটু একটু। সবই যদি বাদল মিয়ে করে তাহলে আমরা কি করব, তাই না? করেন। আল্লাহর জমিন তো বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। বলেন আমিন। এর পরেও এই ডিসেম্বর মাস থেকে প্রতি মাসে 1 তারিখে 50,000 টাকা দিবেন এই শিক্ষকদের বেতন বাবদ। তাহলে এখানে তো বছরে কয় লাখ টাকা হলো, তো দিবেন কত বলেন দেখি। আমাকে আরো বলেছেন, আমরা হ্যাঁ এটা বলে দিচ্ছি আমার সাথে শর্ত করেছেন যে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়া যাবে কোন ক্লাস পর্যন্ত হলে সানাবিয়া হওয়া লাগবে, অর্থাৎ আলেম প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ। এটা তো বুঝেন আপনারা। ইন্টার কয় বছর? 2 বছর। এই 2 বছরের ছাত্র জরুরি। তো প্রথম ক্লাসটা খোলা হবে এবার ইনশাআল্লাহ জানুয়ারি থেকে। এটা প্রথম ধাপ। সানাবিয়া দ্বিতীয় বর্ষে গিয়ে আমরা রেজাল্টটা পাঠাই কোথায়?
মদিনা বিশ্ববিদ্যালয়ে পাঠাই, অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে পাঠানো যায়। ছাত্র থাকলেই বাকি কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। শুধু আপনাদের আন্তরিকতা এবং দোয়া লাগবে। কি লাগবে? 525 20 জন ছাত্রী প্রতিষ্ঠান। এটা আপনি চিন্তা করতে পারছেন? নাই অবকাঠামো, বিল্ডিং নাই, কিছুই নেই, মুরগির কুঠির মতো সব কিছু। কিন্তু এখানে পড়ে কতজন? এই যে আবু সুফিয়ান নামে ছেলেটা যে আরবি ভাষায় বক্তব্য দিল, বুঝছেন, এ মনে হচ্ছে ও আরাবিয়ান কোন শায়েক, একবার ঠাস ঠাস করে মারছে। আরবি বক্তব্য শুনেছেন আপনারা? আরবিদের কোনো বক্তব্য শুনেছেন আপনারা? নির্ভীকেনে দাঁড়িয়ে, আমি যেখানে বসে আছি কি আরই করেনি, কিছু মনেই করেনি। বুঝেন তাহলে এদের বুকে সাহস কত। আপনি আসেন তো একটু সালামটা দেন। আব্দুল কাদের ভাই সালাম দিতে পারছিল না, আমি সাহস না দিলে উঠতেই পারত না, তাই না? এই যে অডিয়েন্সের সামনে এসে সালাম দিয়ে দাঁড়ানো, আপনি মুখ দিয়ে তো বলতেই পারবেন না, পায়ের দিকে তাকালে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। আসেন দাঁড়ান এখানে, এটা তো বুঝি আমরা। কিন্তু এই ছেলেটা এত সুন্দর ভাবে আরবিতে উপস্থাপন করলো, এই যে সাহসটা তৈরি হলো, বলবে আমি মুজাফফর বিন মোহসিনের সামনে বক্তব্য দিচ্ছি, আজীবন বলবে। ও কোন ক্লাসে পড়ে বললে? ক্লাস 5-এ পড়ে। এই ছেলেটা ক্লাস 5-এ পড়ে, আগামী জানুয়ারিতে 6-এ উঠবে। এই 5-এর ছেলে যদি এইরকম হুঙ্কার দিয়ে কথা বলে, চিন্তা করতে পারছেন? এরা হলো বেদাতীদের আতঙ্ক বাংলাদেশ। মুজাফফরকে গালিয়ে দিয়ে লাভ নাই। মুজাফফর গেলে হাজার হাজার লাখো মুজাফফর বাংলাদেশে তৈরি হবে ইনশাআল্লাহ। তখন কয়জনকে সামলাবে? কয়জনকে সামলাবে? আর যে ছেলেটা তেলাওয়াত করলো না, ছেলেটা জিসান না কেউ, এত সুন্দর তেলাওয়াত, মাশাআল্লাহ। এই সাধারণ একটা জায়গায় তেলাওয়াতের ক্ষেত্রে কিন্তু আমি সহ্য করি না, ভুল হলে বলে দিব আমি। তেলাওয়াতটা সুন্দর করেছে। গতকালকেও এক প্রতিষ্ঠানে তেলাওয়াত শুনলাম, পছন্দ হয়নি, সুজা কথা, পরশুদিন। অনেকের তেলাওয়াতের চেয়ে ভালো। আর তোমার বেটিকে তো পুরস্কার দেওয়া আসলে ঠিক হবে না। একবার 2000 টাকা দিছি, তাও কোলে নিয়ে দিছি। আবার এমনি জিজ্ঞেস করলাম যে ওর দাদা পারে কিনা সাইয়্যিদুল ইস্তেগফার। এটা কিন্তু ওর দাদাকে বলিনি, আপনাদেরকে বলেছি। যদি এখন হাত তুলতে বলি, কার কার মুখস্থ আছে? যে কেবল ডিম থেকে বের হয়েছে, দেখছেন কেমনে সাইয়্যিদুল ইস্তেগফার এত সুন্দর করে বললো, জের জাবরে ভুল নাই, টানটুনে ভুল নাই। আপনি বলতে লাগেন, দেখেন কয়টা শব্দ বাদ যায় যাবে আপনার। এটা সাহসও লাগে। আলহামদুলিল্লাহ। এই মাইশা, কি ঘটনা তোমার? এই মেয়েটা অল মাদ্রাসা ফার্স্ট হয়েছে। যত নাম্বার সম্ভবত 522 নম্বর না, কত 50, 550-এর 550-ই পেয়েছে। আমার একটা এই মাদ্রাসা ফার্স্ট হওয়ার একটা আগ্রহ আছে আমার, বুঝছেন? মানে আমি কয়েকবার শেষের দিকে একটা না কয়েক বছর আমি টোটাল মাদ্রাসা ফার্স্ট হয়েছি। এই জন্য এই আগ্রহটা আমার মধ্যে বেশি কাজ করে। এই জন্য খুশিতে ওকে কোলে নিয়ে 2000 টাকা পুরস্কার দিয়েছি, খুশি হওয়ার জন্য। ওর মূল্যায়ন এটা না, আপনি চাইলেও পারবেন না। একটা কথা বারবার আসছে, কি জানেন? আসছে যে মনে হয় টিচারেরা নাম্বার বেশি দেয়। এটা এটা আপনাদের যে কত বড় ভুল, এটা চিন্তা করা একটা পাগলামি। কারণ আমি তো এর সাথে জড়িত। যদি এক সাবজেক্টে মার খান, আপনি কি হবে বলেন? কি হবে? সব সাবজেক্টের নাম্বার চলে আসছে, একটা বাকি আছে। কয়টা বাকি আছে? একটা। 9টা সাবজেক্টে পরীক্ষা হয়েছে। আমি বলছি শোনেন, গতবার ফার্স্ট হয়েছে মাদ্রাসা, এবারও ফার্স্ট হওয়া লাগবে। 9টা সাবজেক্টের 8টা চলে আসছে, একটা সাবজেক্ট বাকি আছে।
যে ছেলেটা ফার্স্ট হওয়ার চিন্তা ভাবনা করছে তার চেয়ে আমার নাম্বার কত জানেন? তফাৎ হলো বেশি না, মাত্র 17 নাম্বারও বেশি পেয়েছে। কত নম্বর? 17 নম্বর, অন্য ক্লাসের। এখন মাথা কি ঠিক থাকবে আমার? আমার যে সাবজেক্টের ফলাফল আসবে আমি নিশ্চিত মনে করে নিয়েছি এটা হবে না, মাত্র একটা সাবজেক্টের। আল্লাহর কি ইচ্ছা, 100-র মধ্যে 100 নম্বরে দিয়েছে আমাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং খাতা প্রদর্শন করে প্রিন্সিপালকে বলছে যে ওস্তাদ যে আপনি একটু দেখেন, দেখে নাম্বারটা আপনি দেন। বুঝতে পারলেন কথা? 100-র মধ্যে 100 নাম্বার দিয়েছে, দিয়ে ওই ছেলের নাম্বারের চেয়ে আমার নাম্বার বেশি হয়ে গেল, প্রায় 22 নম্বর বেশি হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হয়ে গেলাম। আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার ছেলেকেই ফার্স্ট করবে, লেগে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ছেলের মধ্যে মেধা না থাকবে। থাকা লাগবে, প্রচেষ্টা থাকা লাগবে। এই কিউরিসিটিটা আমার মধ্যে বেশি কাজ করে। এবং যে ফার্স্ট হয় আমি তাকে সবচেয়ে মূল্যায়ন করার চেষ্টা করা, এটা অত সহজ না। আপনি ক্লাসে ফার্স্ট হতে পারেন, বুঝেননি কথা? ক্লাসে ফার্স্ট হওয়া যায়, কিন্তু অল প্রতিষ্ঠান ফার্স্ট হওয়া এটা মুশকিল আছে, রেজাল্ট করা। তো আমি এই কথাগুলোর বলার উদ্দেশ্য হলো, সব ছেলেকে এরকম টার্গেট রাখতে হবে যে আমি ক্লাসে ফার্স্ট হব, আমি অল প্রতিষ্ঠান ফার্স্ট হব। আগে থেকে টার্গেট থাকতে হবে। তাহলে তা কি পরিমাণ পড়াশোনা করা লাগবে বলেন তো দেখি। আর আমি সবচেয়ে মেধার হিসাবে একবার লো কোয়ালিটির, কিন্তু আমি যখন বিশ্ববিদ্যালয়ে গেছি তখন আন্দোলন, মিছিল, সংগ্রাম, আন্দোলন এটা করতে 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 আমার বয়সই শেষ হয়ে গেছে, পড়াশোনা কিছু করতে পারিনি। আর এখন ছেলেরা যত যত্ন করে পড়ানো হয়, আমাদেরকে ওইভাবে পড়ানো হয়েছে? একটা ছাত্রের পেছনে কতদিন টিচার লেগে থাকে। আমাদের টিচাররা এখন গার্ড দিত না, আর এখন সকাল সন্ধ্যা মনিটরিং করা হয়। প্রতিষ্ঠান তো আমরাও দু একটা চালাই। এই মনিটরিংটা আগে এরকম ছিল না। আর এখন এত ভালো প্রাইভেট দেওয়া হচ্ছে, কোচিং করা হচ্ছে, না হোমিওপ্যাথির কোচিং চলছে, পাঞ্জেগাঞ্জের কোচিং চলছে, ইংরেজি কোচিং চলছে, তারপরে ভাষার কোর্স চলছে, কত রকমের রাইটিং, রিডিং, কি বলে যে, আজীব একটা ব্যাপার। এর পরেও ছেলেদের পড়ার ব্যাপারে আগ্রহটা অনেক কম। আমি এখানে আর একটা কথা বলবো, সেটা হলো অভিভাবকদের। আপনারা যখন ছেলেদেরকে প্রতিষ্ঠানে ভর্তি করাইছেন, দয়া করে নিজেরা হারাম, যাবতীয় হারাম থেকে বিরত থাকবেন। একটা নসিহত, একটা, যদি হারাম টাকার অংশ দিয়ে আপনার সন্তানকে পড়ান, তাহলে এই সন্তানের মধ্যে কোনো দিন এলেম জমা হবে না। তার একটা উদাহরণ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাপ, তিনি যখন মারা যান, ইমাম বুখারী ছোট, 1.5 বছরের বয়স। এই বাচ্চাকে রেখে যখন চলে যাচ্ছেন, তার মাকে বলছেন তুমি এই সম্পদগুলো তার পিছনে ব্যয় করবে। আমার সম্পদের মধ্যে এক অনুপরিমাণ কোনো হারাম পয়সা নাই। চিন্তা করতে পারছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ গর্বের সাথে বলতেন, আমার রুজিতে কোনো হারামের অংশ নেই। আমরা এত চেষ্টা চালাচ্ছি, কোচিং করাচ্ছি, এই করাচ্ছি, সেই করাচ্ছি, কিন্ডারগার্টেনে পাঠাচ্ছি, ফজরের আগে প্রাইভেটে পাঠাচ্ছি, কত প্রাইভেট, আরবি সাহিত্যের প্রাইভেট, অঙ্কের প্রাইভেট, বীজগণিতের প্রাইভেট, পাটিগণিতের প্রাইভেট, ইংরেজি ফার্স্ট পত্র, সেকেন্ড পত্র, বাংলা ফার্স্ট পত্র, সেকেন্ড পত্র, এই সেই করতে করতে সব প্রাইভেট। কিন্তু পড়াশোনা শেষে হচ্ছে এত বড় বেয়াদব, বিসিএস ক্যাডার হওয়ার পরে বাংলাদেশ চুরি করে লুণ্ঠন করে শেষ করে দিচ্ছে। এর পিছনে কারণটা কি? এই বাপ মায়ের পয়সা কাজে লাগেনি, হারাম যে। আর এমনিতে একটা হাদিস বলার কারণে
আমাকে মানুষ বলছে যে আপনি এইভাবে মানুষকে না বলে ভদ্র ভাষায় বলতেন। আমি অনুবাদ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল জামিউস সাগীরের মধ্যে হাদিসটা এসেছে, সনদ সহিহ, 1879 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, প্রাজ্ঞ, পণ্ডিত, কিন্তু দিনের জ্ঞানে, পরকালের জ্ঞানে অজ্ঞ, জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। আল্লাহ যাকে ঘৃণা করে তার উপরে রহমত দেবেন না, এর উপর রহমত নেই। আপনি বললেই, একজন বলছে জাহেল বলছেন কেন আপনি, বলেন মূর্খ। বুঝেন না কথাটা? আপনি মূর্খ বলেন, জাহেল বলেন না। জাহেল ভাষাটা কার বলেন তো? আমার না আল্লাহ রাসূলের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহেল। আমি তো অনুবাদ করে মূর্খ বলিনি, শুধু বলেছি জাহেলি, যেন আপনি মনে কষ্ট না পান। রাসূল বলেছেন জাহেল, মুজাফফর বলছে জাহেল, তাহলে আপত্তি কেন? এইটা মনে করার কারণে আমি মূর্খ বলিনি, কারণ মূর্খ বললে আপনি কষ্ট পাবেন। এখন দেখছি জাহেল বললে বেশি কষ্ট পাচ্ছে। বুঝেন না কথা? তা আপনি এই সমস্ত প্রতিষ্ঠানে পড়াবেন কেন আমাকে বলে দেন। অভিশপ্ত কেন, এই ব্যাখ্যা যদি দিতে যাই, তার ব্যাখ্যা দেওয়ার অর্থ মানে, আপনি যখন স্কুলে ভর্তি করানো শুরু করেছেন, এই ছেলেটা দাঁড়িয়ে পেশাব করা শিখেছে। ও অনার্সে পড়ে, তাও দাঁড়ায় পেশাব করে। মিথ্যা কথা বলতে পারবেন না। অনার্সে কোন জায়গায় পড়েন আপনি? বিশ্ববিদ্যালয়ে তো, কলেজে তো পড়ে। কলেজে আমি যাইনি, বিশ্ববিদ্যালয়ে যাইনি, আমি পড়িনি, আমার বন্ধু বান্ধব ছিল না। অনার্সে পড়ছে, মাস্টার্সে পড়ছে, এখনো দাঁড়ায় পেশাব করছে। আপনি এখন একজন বিসিএস ক্যাডার, আপনি ইঞ্জিনিয়ার, দক্ষ একজন ডাক্তার, আপনি একজন সচিব। কারণ আপনার সাথে গাড়িতে নামলাম গল্প করতে করতে, রাজমণি হোটেলে ঢুকলাম। হোটেল রাজমণি আছে না? আছে? কোথায়? আপনারা জানেন না? হোটেল লাল সালু আছে না? কোথায়? কিছু জানেন না আপনারা? সিলেট যেতে হয় না? হোটেলে নামলাম, নামার পরে আমরা তো কোনোদিন দাঁড়ায় পেশাব করিনি, আমরা পেশাব করলাম। এই পড়াশোনা করার পরে এখনো লোকটা এত বড় চাকরি করে, দেখছে একবারে দাঁড়ায় মারি দিচ্ছে। বুঝেন না মনে কথা, তাই না? এ কি অভিশপ্ত না? অভিশপ্ত না এটা? আপনি রাগ করছেন তাই না? এটা বিশ্লেষণ। আল্লাহ আপনাকে বসার তৌফিকই দেয়নি, মানে আল্লাহ রহমত আপনার উপরে আল্লাহ করেননি। কেন আপনি এই বয়সে দাঁড়িয়ে পেশাব করবেন কেন? সেই এটা শরম লাগে না? লজ্জা লাগে না? আপনি বাড়িতেও দাঁড়িয়ে করেন নাকি আমার সন্দেহ আছে। কেন এটা করেন আপনি? দাঁড়িয়ে পেশাব করা কি কোনো মুসলমানের কাজ? এটা কুত্তার কাজ। আপনি করেন কেন? আপনাকে এই শিক্ষা কি দান করেছে? কি উপহার দিয়েছে আপনাকে? হ্যাঁ, এই সচিব সাহেবী সচিবালয়ে চাকরি করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে পাচার করেছে। এদেরকে শিক্ষিত বলবেন কি করে? তাও বলছে, গর্বের সাথে বলছে, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি। ছাত্র না তুমি ভাইরাস। ছাত্রকে এই গর্ব করার কি দরকার? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পিএইচডি করেছে জাল করে। কি করে পিএইচডি করেছে? জাল করে। পত্রিকায় আসছে কেমনে বেনজিরকে পিএইচডি দিল। একজন সেনাপ্রধান পিএইচডি করেছে, একবার ভুয়া জাল করে পিএইচডি ডিগ্রি নিয়েছে। নাম জানেন না আপনারা? সেনাপ্রধান যেই তো টিকা রাখছিল এত বছর, কি নাম? আজিজ। চিন্তা করেন, ভুয়া পিএইচডি করেছে। এরা কি শিক্ষিত মানুষ বলবেন এগুলো? এই জন্যই আল্লাহ বলেছেন এরা হলো জাহেল। এই জন্য রাসূল বলেছেন এরা কি? জাহেল। এর দ্বারা কোনো কল্যাণ হবে না, কোনো দিন হবে না কল্যাণ। চ্যালেঞ্জ কল্যাণ হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, কারণ যার উপরে আল্লাহ অভিশাপ করেন, যার উপরে আল্লাহ রব্বুল আলামিন যাকে ঘৃণা করে,
তার দ্বারা দেশের কল্যাণ হবে না, কোনো দিনই হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। ওকে তওবা করা লাগবে। একজন সচিব যদি এত কোটি টাকা মারে, আর বেনজির কি করেছে? হ্যাঁ, একজন বিসিএস ক্যাডার একটা ছাগল কিনে কয় লাখ টাকা দিয়ে? কয় লাখ? 14 লাখ। কোথায় পেয়েছে টাকা? টাকা কোথায় পেয়েছে? কিসের ক্যাডার? ও হলো শয়তানের ক্যাডার। এটা শিক্ষা ক্যাডার বলে না, এটাকে শিক্ষিত ক্যাডার বলবো না একে। আপনি একটু খেয়াল করেন, একটু ভেবেন, একটু প্রত্যেকটা সেক্টরে এগুলো বসে আছে। আরে 20 বছর যাবত কোশ্চিন বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। যখন ধরা পড়েছে বলেছে এই টাকা দিয়ে আমি মসজিদ তৈরি করি। বুঝেন না মনে কথাটা? নাম আবার আবেদ আলী, মাথায় টুপি আছে। চিনছেন আপনারা? চিনছেন? হ্যাঁ, আপনি চিন্তা করেন কত পরহেজগার, তাজা ইবলিস একটা। ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, ঘোড়ার ঘাস কাটো না কাঁথা সেলাই করো। এত বড় একটা চোর বিসিএস এর কোশ্চিন কিনে বিক্রি করে ভুয়া ক্যাডার তৈরি করেছে। এরা তো রাষ্ট্রকে ধ্বংস করবে, এরাই তো রাষ্ট্র চুরি করবে, রাষ্ট্র এরাই ইন্ডিয়ার কাছে বিক্রি করবে। এটাই নীতি। আজকে ইন্ডিয়া ধমক দিচ্ছে কেন? সবগুলো, আরে সরকার চেঞ্জ হয়েছে, ডক্টর ইউনূস আসছে, প্রত্যেকটা শয়তানে প্রত্যেকটা সেক্টরে ভারতীয় গোলামগুলো, 5-8টা ইবলিসগুলো এখনো বসে আছে। এদের কিছুই করতে পারেনি, সবগুলো দালাল বসে আছে, সব দালাল বসে আছে। এদের পিন্ডি ভেঙে দিতে হবে, একটাকে ছাড়া যাবে না। কথা বুঝতে পারলেন? আমি বুঝতে পারছি না যে নাহিদ, আসিফ এরা কি করছে। খালি ধরে প্রশাসনকে বলে দাও। আর সেনাপ্রধান কি করছে? তার প্রতি কৃতজ্ঞ আমরা, ভালো কথা। কিন্তু এখনো ইন্ডিয়ার এজেন্টগুলো এখনো বসে আছে, এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। এটা দেশের মানুষ মেনে নেবে? কোনো লাভ হবে না। আজীবন চামচাগিরি করেছে, দালালি করেছে, ব্রিটিশদের দালালি করেছে প্রায় 200 বছর। বাংলাদেশের কিছুই করতে পারেননি, আলহামদুলিল্লাহ। তোমরা যতই ভারতের দালালি করো না কেন, বাংলাদেশের এই প্রত্যেকটা ইঞ্চিতে মুসলিমদের রক্ত লেগে আছে। এর সাথে মুনাফিকি করে পৃথিবীর কোনো জাত টিকতে পারবে না ইনশাআল্লাহ। কত সহজ না, এটা তুমি মনে করো না, এটা কখনোই মনে করো না। তবে আফসোস লাগে, এই দেশে জন্মগ্রহণ করে এই দেশের মানুষের টাকা মেরে চুরি করে খেয়ে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশটাকে করা হবে ইন্ডিয়ার অঙ্গরাজ্য। স্বপ্নই থাকবে, বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। কত সহজ না। আপনি এদেরকে কি মনে করেন? আপনি বলেন তো, কোন একজন আলেম আছে যে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে? আছে? দেখাতে পারেন আপনি কারা ষড়যন্ত্র করে? দীর্ঘ বছর যাবত এই দেশটাকে নাস্তিকদের দেশে পরিণত করার ষড়যন্ত্র চলেছে, এখনো চলছে সেটা। আর বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সব বের হয়েছে ভালো ভালো শিক্ষিত মানুষ, সবগুলো শয়তানের উপদেষ্টা, সবগুলো শয়তানের উপদেষ্টা। আপনি কি মনে করেছেন? আমি আপনাকে বলছি, একটা সাইড বললাম, আপনি এখন পর্যন্ত পানি খেতে হয় ডান হাতে ধরে। আপনি বড় একজন ডাক্তার, বাংলাদেশের বড় ডাক্তার, পরিচয় দেন আপনি মুসলিম, এইভাবে ডান হাত দিয়ে খুলে এইভাবে খাচ্ছে। আপনি পানি খেতে জানেন না এখন পর্যন্ত, আপনাকে আমি শিক্ষিত বলবো কি করে? আপনি একটা তাজা মূর্খ একটা। আপনি নিয়ামত, আল্লাহর নিয়ামত পানি। আবার এই শয়তানটা কোথায় থেকে আসছে দেখেন তো, চানাচুরের প্যাকেট, বুঝছেন, ডান হাতে ধরে বাম হাতে রাখছে, রেখে ঝেঁকে ঝেঁকে ফেলে এরকম খাচ্ছে। এত ভদ্র শয়তান আমার জানা ছিল না। অত উচ্চ শিক্ষিত, কি উচ্চ শিক্ষিত। আপনাকে বলছি তা আপনার ভিতরে লাগছে না তো, উল্টা আমাকে গালি দিচ্ছেন। দেখো ভাষা কত খারাপ। আমি আপনাকে জাহেল বলেছি, আর কিছু বলেছি? আপনাকে জাহেল বলেছি, আর কি বললাম বলেন তো? আপনার শিক্ষায় যে কোনো বরকত নাই, এইভাবে খেতে পারেন বাম হাত দিয়ে? বাম হাত দিয়ে কে খায়? শয়তান খায়। কোন প্রতিষ্ঠানে তৈরি হয় এরা? অধিকাংশ ওই ভিতরে নাস্তিক,
অধিকাংশ ভিতরে ভিতরে দাড়িকে পছন্দ করে না, বুরকাকে পছন্দ করে না, নামাজ পছন্দ করে না। সমাজে চলছে, বাধ্য হয় তাই যাই। আরে বুড়া হয়ে গেছে, টসটসে চেহারা, চামড়া ঢিলা হয়ে গেছে, এই বেকুব সেলুনে গিয়ে চামড়া টেনে ধরে দাড়ি কাটে একবারে, 2 দিন পরে মারা যাবে। এটা কি জন্য বলেন তো দেখি? ওকে আরো 10টা বিয়ে করবে? ওর কি এই যুবতী শালি আছে? বলেন এই বয়সে টান দিয়ে ধরে দাড়ি কাটার কারণটা কি বলেন? এই দাড়ির প্রতি তার ঘৃণা, মসজিদ মাদ্রাসার প্রতি তার ঘৃণা। একজন টুপিওয়ালা মানুষ দেখলে এই শ্রেণীর লোকগুলো মসজিদের ইমামকে 5 পয়সা দাম দেয় না, কাজের চাকরের চেয়ে খারাপ মনে করে। আর জিজ্ঞেস করেন, ওর ড্রাইভারের বেতন হলো 25,000 টাকা, আর মসজিদের ইমামের বেতন 5,000 টাকা, তাও 4 মাসের বাকি আছে। জিজ্ঞেস করেন আপনি, এই লোকটা, একে শিক্ষিত বলছেন আপনি? একে শিক্ষিত বলছেন আপনি? ইমামের প্রতি, মুয়াজ্জিনের প্রতি, খতিবের প্রতি তার এত রাগ, এত গুসা কেন? ইমাম সাহেবের বাচ্চা কাচ্চা নাই, মুয়াজ্জিনের বাচ্চা কাচ্চা নাই, ও মানুষ না? ও কামলা বাড়ির বুয়াকে মানুষ মনে করে, কিন্তু মসজিদের ইমামকে মানুষই মনে করে না, মুয়াজ্জিনকে মানুষই মনে করে না। এর অর্থ ও মুসলিম না, ও নাস্তিক, নামধারী মুসলিম। ও নামধারী মুসলিম। এক নাস্তিক মহিলা বলছে, এই মহিলা তুমি খোলো, বোরকা খোলো। ভাইবা দিতে গেছে, বলছে না ম্যাডাম বোরকা খুলবো না। কেন বোরকা খুলবো না? তোমার ভাইবা নেব না। নিয়েন না আপনি। এই মহিলা ভারত পাঠানোর দরকার। তুমি বাংলাদেশে কেন আছো? যাও, তোমার বাপের দেশে যাও, না ভাতারের দেশ বলবো? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক আমাকে। যাও, তুমি এই দেশে কেন? যাও আমেরিকা যাও, যাও লন্ডনে যাও, ন্যাংটা হয়ে ঘুরে বেড়াও। তুমি বাংলাদেশে কেন? তুমি, তোমার শরম লাগে না? এই মহিলার ট্যাক্সের টাকা তোমার বিশ্ববিদ্যালয়ে বেতন দেওয়া হয়। তুমি সরকারি কলেজে চাকরি করো, মানে কোথায় বেতন পাও? বেতন কে দেয় তোমাকে? তোমাকে শিক্ষিত বলবো আমি? তার বুরকা পরে ক্লাস নেওয়ার অধিকার আছে। থামো, তোমাদেরও তালিকা হচ্ছে, তোমাদেরও ঠ্যাঙ্গানো হবে ইনশাআল্লাহ। এত বছর জুলুম করেছে। আরে মসজিদে খুতবা দিতে গেছি, বুঝছেন, পরিচয় দিয়েছে আমি ডিজিআইএফের লোক। নিজে বসায়া এই গল্প ওই গল্প করতে 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 নির্যাতনের শেষ নাই। ভাই আমার কাজ আছে, আমাকে ছাড়েন। না, ছাড়া হবে না। আরে আমাকে বসা রাখছে 5টা থেকে নিয়ে 3টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত বসা রাখছে। আমার কোনো কাজ নাই? বলেন দেখি। খুতবা দিয়েছি তাই তার এত প্রশ্ন। গণভবনের সামনে আপনি এই ভাষায় খুতবা দেন সরকারের বিরুদ্ধে। আমি বললাম আমার ব্যাকগ্রাউন্ড দেখেন, আমি কোনো রাজনৈতিক দলের চামচা না, কারণ লিজুর ভিত্তি করি না, হক যেটা সেটা করি। আমাকে বলছে কোন দল করেন আপনি? আমি বলি যে এই রাজনীতি দলের কথা বলছেন? হ্যাঁ। আমি তো কোনো দলকেই আমি মনে করি না এরা, এই মানুষরা কোনো দল করতে পারে। এই পচা রাজনীতির সাথে আমার সম্পর্কই নেই। তাহলে কি জেএমবি করেন আপনি? কত বদের বদ দেখেন আগে। এ নাকি গোয়েন্দা, এ নাকি গোয়েন্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন সূরা রোম 7 নম্বর আয়াত, তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অনেক জানে, কিন্তু আখিরাত সম্পর্কে ওরা গাফেল। এরা কি? গাফেল। আপনার ছেলেকে বিসিএস ক্যাডার করেছেন, বিয়ে দিয়েছেন, রাত্রিতে বউয়ের সাথে সহবাস করতে গিয়ে দোয়া পড়েছে, বউ নষ্ট, কারণ শয়তান তার সাথে সহবাস করেছে। বলেন নাউজুবিল্লাহ। এত শিখা শিখলো রে ভাই বিসিএস ক্যাডার একটা, ওর দুনিয়া সম্পর্কে জানতে বাকি সব জানছে, সব জানছে। বিসিএস ক্যাডারের এত ব্রেন লাগে, মুখস্থ করা লাগে, না হলে ক্যাডার হতেই পারবে না ও। এইরকম পড়া পড়ছে। কিন্তু একটা বাচ্চা হবে, একটা মহিলাকে বিয়ে করে নিয়ে এসে প্রথম দিন যে ঘর সংসার করছে, স্ত্রীর সাথে যে মিলন করছে, এই দোয়াটা সে জানে না। মানে শয়তানকে খাওয়ায় দিয়েছে, স্ত্রী কি নষ্ট হয়ে গেছে। কি করবেন আপনি এবার? আপনি কি শিক্ষিত বলে মনে করছেন? সি 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 সি। এই জন্য তো যেগুলো হচ্ছে, ওই যে একটা বলি না,
যে 14 ফেব্রুয়ারির কারণে, 31 নাইটের কারণে, আর পহেলা ফাল্গুনের কারণে, ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, এই নগ্নতার কারণে বহু মহিলার পেটে আগে বাচ্চা আসে, তারপরে বিয়ে হয়। এগুলো কি বৈধ সন্তান না জারজ সন্তান? তাহলে আগামী 10 বছরে বাংলাদেশের সন্তানগুলো কি হবে? 50% জারজ হবে। এদের দ্বারা দেশের কোনো কল্যাণ হবে না, হবে না, কল্যাণ হবে না। বুঝেন আপনি কেন? পেটে বাচ্চা আসার পরে বিয়ে কিসের? বুঝেন নি কথা? এটা কি জায়েজ? নিয়ম কি? বিয়ে কখন দিতে হয়? হ্যাঁ, মনে করেন ছেলে মেয়ে জেনা করেছে, পেটে বাচ্চা আসছে, এখন বিয়ে দেওয়া যাবে? আগে শর্ত হলো এই অবৈধ বাচ্চা, অপবিত্র বাচ্চাকে হওয়া লাগবে, বিয়ে ওর সাথেই হবে, কিন্তু এখন না। বিয়ে হওয়ার পর তো হালাল হলো, কিন্তু পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি বিয়ে হয়, এটা হালাল হলো না হারাম হলো? একজন বলছে, ভাই কি বক্তব্য দিচ্ছেন আপনি? আমি যে বিয়ে হওয়ার আগেই 3টা বাচ্চা হয়েছে। কয়টা বাচ্চা হয়েছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাগ করছেন আপনারা? করেন, রাগ করেন, রাগ করেন। এবার আমি যে বিষয়ে বক্তব্য দিতে চেয়েছিলাম শোনেন, দয়া করে আমি আপনাকে বলবো, আপনি মুসলিম, মুসলিম, আপনার বাবা মুসলিম, আপনার ছেলে হোক আর মেয়ে হোক, একটাও যেন স্কুলে ভর্তি না হয়। যদি হয়, আপনার বিরুদ্ধে আমার নালিশ থাকবে আল্লাহর কাছে। ওই ইসলামকে অপমান করার যে কাজটা করেছে, কেন ভর্তি করবেন? সব ভর্তি করে দিকে পড়াশোনা করার পরে কি হয় জানেন? নাম রাখছে বাপ মা জাফর ইকবাল, কত সুন্দর নাম, কত সুন্দর নাম। এই হারামখোর পড়াশোনা করে প্রফেসর হয়ে গবেষণা করে বলছে আমি বানর থেকে তৈরি হয়েছি, ওকে নাকি ওর বাপ মা জন্ম দেয়নি। দেখি মানুষ বলেন তো দেখি, মানুষে। আর যেখানে বানর তৈরি হয়, যেখানে নাস্তিক তৈরি হয়, ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা সন্তানকে ভর্তি করেন। যত টাকা ব্যয় করেছেন সব টাকার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে, দিতেই হবে আপনাকে। আগে আপনার বিচার হবে, তারপরে জাফর ইকবালের বিচার হবে। বুঝেননি কথা? কেন সেখানে টাকা পয়সা খরচ করলেন আপনি? কেন খরচ করলেন? আরো শক্ত করে বলছি ভাই এবং বোনেরা, শুনে রাখেন, বাংলাদেশের এই কুফরি শিক্ষা ব্যবস্থা আর বর্তমান দেওবন্দি এবং বেরলভী ধারা শিক্ষা ব্যবস্থা, দুইটাই কুফরি ব্যবস্থা। শোনেন কেন? দাওরা হাদিস শেষ করার পরে বলছে কি জানেন? আল্লাহ সব জায়গায় থাকে। 15 বছর 16 বছর পড়ে এটা পেয়েছে, গবেষণা করে পেয়েছে আল্লাহর কোনো স্থান নাই। আর এক শ্রেণীর লোক বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে, রাসূল গেছেন গায়েব, আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজার এতর দরবার। বলেন তো দেখি, এক শ্রেণীর মানুষ দাওরা পেশ করে বলছে আল্লাহ বলতে কিছু নাই। এই কত বদের বদ চিন্তা করে আপনি। এই শিক্ষা অর্জন করা যাবে? হারাম। তবে এই বস্তুবাদী কুফরি শিক্ষা ব্যবস্থার চেয়ে ওইটা বেশি খারাপ। বুঝেননি? কারণ এই দেওবন্দি বেরলভী ধারার শিক্ষা অর্জন করে যারা দাওরা পাশ করছে, আলেম হচ্ছে, আলিয়া মাদ্রাসায় পড়ে যারা আলেম হচ্ছে, এদেরকে আপনি কখনো সঠিকটা বুঝায়া পথে আনতে পারবেন না। সবাই কিন্তু দেলার হোসেন সাইদি সাহেব না, মনে রাখেন। এরা এত অহংকারী হয়, ওরা আলেমদেরকে গালি দেয়। গালি দেয় মানে কি? রেজাল করিম আবরার নামে এক লোক আছে না, ও কি ভাষায় গালি দেয় আলেমদেরকে। মতিউর রহমান মাদানী একজন সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম, বিজ্ঞ আলেম, বাংলা ভাষায় তারা কথা বলে, তাকে বলে দাজ্জাল। আর আমাকে তো বলে জারজ সন্তান। ওর মুখে কিচ্ছু বাদে না। আলবানীকে গালি দেয়, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ গালি দেয়, শেখ বিন বাসকে গালি দেয়, ইমাম আলবানীকে গালি দেয়, ইমাম ইবনে উসাইমিনকে গালি দেয়, ইমাম ইবনে বাসকে গালি দেয়। আর আহলে হাদিস আলেম যারা আছে সবাইকে গালি দেয়। চিন্তা করেন, আপনি ভাবতে পারছেন ওরা কি চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? এদের এক নম্বর ভাষা হলো, আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল, এরা হলো আহলে খবিশ। কি বলে? আহলে খবিশ। আচ্ছা,
আমি যে বললাম এটা কুফরি শিক্ষা ব্যবস্থা, আমি আপনাকে প্রমাণ করে দেব। আপনি কেন বললেন যে আল্লাহ নবী এখনো মরেইনি, হায়াতুন নবী, এত বছর শিক্ষা অর্জন করে এটা পেয়েছে? এটা কোরআন হাদিসে কোথাও আছে? রাগ করছেন আপনারা? এই সমস্ত দেওবন্দি বেরলবি ধারার কোনো প্রতিষ্ঠানে ভর্তি করা যাবে? আপনার যদি রুচি না হয় অন্তত স্কুলে ভর্তি করেন, তাও ভালো হবে। ওরা যদি ওখান থেকে আলেম হয়, বাথরুম নষ্ট করবে। ওর টিস্যু নিয়ে 40 কদম হাঁটতে হাঁটতে সময় শেষ, হায়েজের ফতোয়া দিতে সময় শেষ ওদের। আর ওই যে এখন লেগে গেছে এই দেওবন্দি ধারা লেগে গেছে, সাত গ্রুপ আর কি গ্রুপ, জুবাইর গ্রুপ। ওই যে আজকে বললাম বাদল ভাইয়ের ছেলেকে, এই জুবাইরকে নিয়ে খুব বিপদে আছি আমরা এখন। নাম হলো জুবাইর, বাদল ভাইয়ের বড় ছেলের নাম। জুবাইরকে নিয়ে বিপদে আছি, এখন লেগে গেছে। একটা ছেলে আমিন বলেছে সালাতের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করেছে। 17-18 বছরের একটা ছেলে, একটা নিরীহ ছেলে। ও খুনি না, ও ধর্ষক না, ও সন্ত্রাসী না, ও মদখোর না, ও দুর্নীতিবাজ না, ও আত্মসাৎকারী না, ও বাংলাদেশ চুরি করেনি। এইরকম একটা ছেলে রাসূলের তরিকায় সালাত আদায় করেছে। সালাত শেষে মসজিদের সব মুসল্লি মিলে ছেলেটাকে পিটাইছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে এরা মানুষ? মুসলমান তো পরের ব্যাপারের ভাই, এদের মানুষই বলা যাবে না। একজন নিরীহ মানুষ যদি সেখানে যায়, বেনামাজিও যদি যায়, মসজিদে ঢুকেছে, আপনি তাকে মারতে পারবেন? মসজিদে ঢুকলে মারা কি জায়েজ? ও চিন্তা করেন, সব মুসল্লি একমত হয়ে ছেলেটাকে পিটাইছে। তাহলে বলেন তো সে কত খারাপ মনে করে, কত খারাপ মনে করে আপনি চিন্তা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই শিক্ষায় শিক্ষিত হয়ে কি হবে? আমি আপনাদের বলবো, সন্তানকে প্রকৃতার্থে শিক্ষা যেটা, সেটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন কি ইনশাআল্লাহ? আর ভর্তি করবেন স্কুলে? আর ভর্তি করবেন? আমার বলার মধ্যে একটা কথা আছে, এখন আলেম বানানোর পরেও একজন মাদ্রাসায় পড়েও বিসিএস ক্যাডার হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সচিব হতে পারে, বিচারপতি হতে পারে, ব্যারিস্টার হতে পারে, উচ্চ শিক্ষা অর্জন করতে পারে। আপনি কেন পড়াবেন? যেখানে বানর তৈরি হয় সেখানে পড়াবেন কেন? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান। বলেন আমিন। বুঝলেন তো কথাটা? আমি শেষ করব, আর কয়েক মিনিট। না, এনারা অনেক বড় মানুষ তো, আমি যেভাবে বলছি না বলতে পারবে না, এই জন্য আমাকেই লাগবে, বুঝতে তো কথা লাগবে না। আর আমার বিরুদ্ধে যারা সমালোচনা করছে, করতে দেন তাদেরকে। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন হেদায়েত দান করে। বলেন আমিন। শুনুন, আমি যে কয়েকটা আয়াত পড়েছিলাম, অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিই, সেটা ভালো হবে। কি আয়াতটা পড়েছিলাম জানেন? আমি অত ব্যাখ্যা না দিয়ে ছোট ছোট করে বলি। ঈমান নামক একটা জিনিস আছে না আমাদের মধ্যে? আছে। ঈমানটার মূল্যায়ন করতে জানেন আপনারা? ঈমান এত ভদ্র, এত লজ্জাশীল, এত দামি, আর ঈমানের মানে বোধ এত বেশি, একটু ত্রুটি হলে ঈমান আপনার মধ্যে থাকে না, থাকে না। আমার এই বিষয়টা বলার দরকার ছিল, আজকে বলতে চেয়েছিলাম। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই যে বক্তব্য শুনছেন না আপনারা, শুনছেন না? মনে করেন আপনার মনোযোগ নাই, কোথায় আছে? আপনার মানসিকতা এখানে নাই, বাড়ি আছে বা অন্য কোনো জায়গা আছে, কিন্তু আপনি বসে আছেন এখানে। বলেন তো আপনার নেকি হবে কিনা? হ্যাঁ, হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয় আল্লাহ তাআলা অমনোযোগী, উদাসীন, অন্য মনস্ক অন্তরের ইবাদত কবুল করেন না। তাহলে কি হলো? মানে আপনার মধ্যে কি নাই?
ইমান নেই। আর ইমানবিহীন কোনো ইবাদত কবুল হবে? এক। তাহলে আপনি একটু অমনোযোগী হয়েছেন। আমি আরেকটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের ইমানটা, অন্তরটা এত দ্রুত পরিবর্তনশীল, এত দ্রুত পরিবর্তনশীল। মহিলারা ভাত রান্না করে না? ভাত রান্না করে দেখছেন? ওই যে যখন বলক ওঠে, ওটা কি বলেন আপনারা, ফোটা ফোটা ওঠে, ফেনা। আপনি একটু ভিডিও করে দেখবেন তো 1 সেকেন্ডে কয়টা উঠে, পারবেন আপনি গুনে রাখতে? চেষ্টা করেন, ভিডিও করে রাখবেন যে 1 সেকেন্ডে ও কয়বার ফেনা উঠছে। ফুটফুট করে উঠে না ফেনা? আমাদের রাজশাহীতে বলে বলক ওঠা। কয়বার উঠে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ঈমানটা এর চেয়েও বেশি দ্রুত পরিবর্তনশীল। তাহলে এই আছে, এই নাই। ঈমান এই আছে, এই নাই। এবার বুঝতে পারছেন কথা? ঈমান এত ভদ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3109 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। ঈমান এবং হিংসা কোন মানুষের অন্তরে এক জায়গায় হয় না। তো যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই? যার অন্তরে ঈমান আছে তার অন্তরে মুমিন কখনো হিংসুক হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াজতামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াশ শুহ। পরের হাদিসটা 3110 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কৃপণতার ঈমান এক অন্তরে কখনো জমা হয় না। অর্থাৎ যে ব্যক্তি কৃপণ ওই ব্যক্তি মুমিন না। বখিল যে জাহান্নামে যাবে অনেক হাদিস আছে, ওটা পরে। আপনাকে বুঝাচ্ছি ঈমান কত ভদ্র জিনিস। আপনি কৃপণ, আপনার মধ্যে কি নাই? ঈমান না। এক। আপনি হিংসুক, আপনার মধ্যে কি নাই? হিংসা আছে, আপনার মধ্যে ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়া। লজ্জা এবং ঈমান, গরুর শিং যেমন এক জায়গায় থাকে, দুইটা একসঙ্গে থাকে। ইদা রুফি আহাদুহুমা রুফিয়াল আখার। 58 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম। লজ্জা উঠে গেলে সাথে সাথে ঈমানও কি হয়ে যায়? উঠে যায়। কথা বুঝতে পারছেন? লজ্জা গেছে, ঈমানও গেছে। অর্থাৎ যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। আরেকটা শোনেন, 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ইউ শাওবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা, অল্প কথা যার বৈশিষ্ট্য সে ঈমানদার, তার মধ্যে ঈমান আছে। ওয়াল বাযাগু ওয়াল বায়ানু শাওবাতুম মিনান নিফাক। আর যে অশ্রাব্য ভাষা বলে, অশ্রাব্য ভাষা বুঝেন তো? লজ্জাশীল মানুষের মুখ থেকে খারাপ ভাষা বের হবে না। মনে করেন আপনি আপনার ড্রাইভারকে নরমাল ভাষা, যেটা শোরে বাচ্চা, এটা ছাড়া বলেনই না। আচ্ছা বলেন তো আপনার মধ্যে ঈমান আছে কিনা? হ্যাঁ, একজন ড্রাইভার আমাকে বলছে যে আমার স্যার, তার মুখটা এত খারাপ, তার নরমাল ভাষা হলো এটা, যেটা বললাম। তাই মানে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন না? আপনার বউকে যদি এখন ফোন দিই, বলেন তো আপনার সাথে কি কি ভাষা ব্যবহার করে, তো বোঝা যাবে আপনি কত নোংরা ভাষা বলতে পারেন, যেটা রিকশাওয়ালা পারে না। রিকশাওয়ালার কথা কেন বলছি? রিকশাওয়ালা থাকলে মন খারাপ করতে পারে, কারণ আমরা যখন দেখি আপনাদের মধ্যে তর্ক, তো ফার্স্ট যে ভাষাটা বলেন এখানে কেউ শুনতে পারবে না সেটা। এই জন্য রিকশাওয়ালার কথা বলছি, মনে করেন, কিছু মনে করেন না। ভাষাটা এত খারাপ। বলেন তো যার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় তার মধ্যে ঈমান আছে? আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে বলেন তো দেখি, কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে? সব মিলে শেষে বুঝবেন আমার মধ্যে কি নাই? ঈমানই নাই। আমি এত খারাপ ভাষা ব্যবহার করি, আমার ওয়াইফকে এত খারাপ ভাষা বলে, ও শুধু ওকে বলেন না, ওর বাপকেও বলেন, ওর মাকেও বলেন। তালাক দিলে একবারে দেন, তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক,
তোর বোন তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আচ্ছা, এই ভাষাটা মুখ দিয়ে যে বের করলেন, এটা কি খুব ভালো ভাষা? অশ্রাব্য ভাষা বের হয় যার মুখ থেকে, তার মধ্যে কি নাই? ঈমান নাই। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়াল বায়ান, বক 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 করতেই থাকে, সারাক্ষণ কথা বলে। অপ্রয়োজনীয় কথা বলা মানে বক বক করা। আল্লাহ রাসূল বলছে যে বক বক করে, বেশি বেশি কথা বলে সে মুনাফিক। সে কি? মুনাফিক। যার মুখের ভাষা খারাপ সে মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি রাগ করলেন, রাগ করলেন মনে হয় একটু, তাই না? একটু রাগ করলেন আপনি যে আমি তো বেশি কথা বলে। আর এরা এতটাই নির্লজ্জ, কথা বক বক করে বলে যে ভাই আমি কথা একটু বেশি বলি। কি গর্বের সাথে বলছে, ও যে মুনাফিক জানেই না। তা বক বক করে কথা বলে একটু বেশি, তাই সে মুনাফিক। ওর মধ্যে কি নাই? ঈমান নাই। এবার চিন্তা করেন তো আমার মধ্যে কি ঈমান আছে কিনা। আপনি ফেসবুকে কি দেখছেন? উলঙ্গ ন্যাংটা মহিলা দেখছেন। ওই যে কোন হুজুর বলে দিছে আল্লাহর নাম নিয়ে তাকায় দেখবেন। আচ্ছা, মঞ্চে উঠলেই যে গান গাজনা করে এরা, হ্যাঁ, কোন মহিলা কত সুন্দর এগুলো বলে। আচ্ছা, আপনারা একটু উত্তম মাধ্যম দিয়ে অন্তত মঞ্চ থেকে নামা দিতে পারেন না? আপনারা পারবেন না, আপনাদের শরম নাই। মানে আপনারা চান এই ধরনের বক্তা আসুক, ও বেঈমান, আপনিও বেঈমান। এই যে এই কথা বলে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনেন, এটা আমার কথা, 2625 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, ইযা জানাল আবদ খরাজা মিনহুল ঈমান কানা ফাকানা ফাওকা রাসিকা দুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, জিনায় কেউ যদি লিপ্ত হয় তাহলে ঈমান তার থেকে দূরে চলে যায়, দূরে চলে যায়। আল্লাহ রাসূল বলছেন, 2657 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আল আইনানে দিনাহুমান নাদর, দুই চোখের জিনা কি? বলেন কি? দেখা। আপনি যে সুন্দরী মহিলার দিকে তাকা আছেন, বলেন তো আপনার ঈমান আছে কিনা? সারাদিন ফেসবুক নিয়ে পড়ে আছেন, ঈমান ঢুকলো কখন আপনার মধ্যে? বুঝেন না। তাহলে একটা গুণ শুধু, একটা শুধু পাওয়া গেল। আপনি শুধু একটার মধ্যে আছেন, কানে শুনছেন, গান শুনছেন, সারাক্ষণ গান শুনছেন। আল উযুনানে জিনা হুয়াল ইস্তিমা, কানের জিনা হলো দুই কান দিয়ে কি? শোনা। শুধু কান নিয়ে ব্যস্ত আপনি, মুখ দিয়ে বলছেন, আপনি বলছেন কেমন আছো, ওই মহিলাটা কে? ওই মহিলাটা কে? আপনার শালীর সাথে আপনি পরোয়া কে করেন? সি 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 সি, ওর মধ্যে আত্মাই নাই। বউ থাকার পরেও মহিলার দিকে ফেলফেলা তাকাই শিয়ালের মতো। এ কি ভালো আত্মাওয়ালা মানুষ মনে করছেন আপনি? নাউযুবিল্লাহ। একটা মহিলা, বিবাহিতা মহিলা, অন্য পুরুষের সাথে ফোনে কথা বলে, না হলে নাকি তার ঘুমই হয় না। বলেন তো এর মধ্যে কোনো আত্মা আছে? কুকুর, শিয়াল, বানর, শুয়োরের চেয়েও খারাপ আত্মার মধ্যে আছে। আল্লাহ রাসূল বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। আল্লাহ বলছেন, এটা আমার কথা না, এই জন্য উদাহরণ দিলাম। না হলে এত নোংরা হয় কি করে? 16ই ডিসেম্বর চলে গেল, যা করেছেন গান বাজনা সহ, নারীদেরকে টাকা দিয়ে নিয়ে এসেছেন, গান বাজনা করেছে, মঞ্চে দাঁড়িয়েছে, আপনি বক্তব্য শুনেছেন, আপনি গান শুনেছেন, তার চেহারা দেখেছেন, সারাক্ষণ ফেসবুকের মধ্যে ঢুকে আছেন। বলেন তো আপনি মুমিন হলেন কখন? আবার আজান দিলে মসজিদে যান, তাই না? এটা মুনাফিকের আচরণ। তো এটা মুমিন ব্যক্তি, পরহেজগার ব্যক্তি ফেসবুক চালাতে পারে না, এটা কথাটা মনে রাখবেন। নোংরা ছবি দেখেন আপনি বসে বসে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল লিসানু জিনাহুল কালাম, মুখের জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজলু জিনা হলো হাল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। তাহলে ঈমান কই আপনার? শেষ হাদিস আপনার কাছে বলে আমি বিদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহফুজ সূত্রে এসেছে,
আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের পাপকে ভয় করে, পাপ করার পরে সে ভয় করে বিশাল অপরাধ করেছে, আমার মাথার উপরে বিশাল পাহাড়, যে কোনো সময় পাহাড়টা আমার উপরে পড়ে যেতে পারে, আল্লাহ আমাকে ধ্বংস করে দিতে পারেন। এই ভয় যে ব্যক্তি করে পাপকে, সে হলো মুমিন। ওয়াম্মাল ফাজির ইয়ারা দুনুবাহু কান্নাহু ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররাল আনফি। আর মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে পরোয়াই করে না, পাপ করতেই আছে, ও মনে করে ধুর। উদাহরণ কি, নাকের কাছ দিয়ে একটা মাছি যাচ্ছে, আপনি বলছেন, এইভাবে উদাহরণ দিয়ে বসছেন। ৬৩০৮ নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস। আপনি বুঝলেন না মুমিন আর মুনাফিকের পার্থক্য। কতদিন থেকে শুনে আসছেন সুদ হারাম, বয়স ৭০ হয়েছে এখনো খাচ্ছেন, আপনি মুমিন না মুনাফিক বলেন দেখি? মুনাফিক। আপনি পাপকে পরোয়া করেন না। আপনার ৭৫ বছর বয়স হয়ে গেছে, এখনো আপনি জেনা করেন, আপনি মুমিন কখন হলেন? আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়ে বড় মুনাফিক। কারণ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল কয়েকদিনের, ৭-৮ বছরের। আর আপনি মুনাফিক কয় দিনের? আপনি গান বাজনার সাথে জড়িত, আপনি জেনার সাথে, মিথ্যার সাথে জড়িত, আপনি ঘুষের সাথে জড়িত। বাহ, কি চমৎকার! মাথায় টুপি, মুখে দাড়ি, চাকরি করে বিদ্যুৎ অফিসে, ঘুষ ছাড়া কথাই বলে না, ঘুষ ছাড়া কথাই বলে না। আপনি বলেন তো দেখি, এ লোকটা মুমিন না মুনাফিক? ওর বয়স অনেক দিন, কিন্তু ঘুষ খায়, ঘুষখোর। পাসপোর্ট অফিসে চাকরি করে, ভূমি অফিসে চাকরি করে, সচিবালয়ে চাকরি করে, কাস্টমসে চাকরি করে। এদের কারো রক্ত হালাল আছে আমার মনে হয় না, তবে থাকতে পারে, আমার জানা নাই, হয়তো বা থাকতে পারে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে বিদ্যুৎ অফিসে চাকরি করার পরে, সব অবৈধ কাজ করেছে। যারা এই যে তিতাস গ্যাসে চাকরি করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি বলবো না, বললে আপনারা কষ্ট পাবেন, আমি বক্তব্য শেষ করে দিই। তাহলে মুমিনকে একটু বলেন তো দেখি। দাঁড়ান, একজন দাঁড়ান, আমার ঈমান আছে, দাঁড়ান। কে বলবেন? পরীক্ষা দিতে চাচ্ছেন না, তাই না? দেন না। এই বক্তব্য শুনে আপনি মনে করেন যে আমি মুমিন হব কখন? কেন? হাদিসটা কোথায় যাবে? ইয়াতি আলান নাস জামান ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। একটা সময় আসবে, দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে, প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জাহিলিয়াত থেকে হেফাজত করো, আমিন। আমি কথা বলতে গিয়ে নিজেদের মনে করে কিছু কথা বললাম, কষ্ট পেলে মাফ করে দিন। তবে আপনার জন্যই বলেছি, ভালোর জন্যই বলেছি, বুঝেন না? ভালোর জন্যই বলেছি। এই জন্য যে রাগ করে থাকেন তাহলে ক্ষমা করে দিন আর ভালো হয়ে যায়। কি হয়ে যায়? দারুত তাওহীদের কথা মনে থাকবে তো? মাঝে মাঝে আসবো, একটু জ্বালাই করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি শেষে দোয়া করছি, আল্লাহ জামিয়া দারুত তাওহীদকে তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, তুমি এটাকে, আমরা জামিয়া নাম দিছি, তুমি এটাকে বিশ্ববিদ্যালয় হিসাবে কবুল করে নাও, আমিন। আর আমার বাদল ভাইকে, তার পরিবারকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। তুমি বাদল ভাইয়ের সম্পদে, ব্যবসায়ে অফুরন্ত হাজার হাজার কোটি টাকা বরকত দান করো, বলেন আমিন। সবাই আমিন বলেন, সবাই। আল্লাহকে বরকত দান করো। ইনশাআল্লাহ প্রতিষ্ঠান বড় হবে, আমরা যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমার জন্য দোয়া করেন। শেষ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মাফ করবেন, আপনি এত তাড়াতাড়ি আসবেন, ঘুম ভাঙবে তা বুঝতে পারিনি, আগে শেষ করে দাও। প্রশ্ন পরে, আজকে আর কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। এই টাকা পয়সা দিয়েছে সবাই? দিছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। হ্যালো হ্যালো হ্যালো, এই লাইন দেন ধরে। হ্যালো, আপনারা একটু বসেন। আমাদের এখন যিনি আলোচনা করবেন, আমরা একাধিকবার চেষ্টা করছি তাকে এখানে আমাদের মাঠে নিয়ে আসার জন্য, টাইমে মিলাতে পারি নাই। আমি 5 বছর যাবত মানে ডেট মিলাতেই পারছি না, আমার হাতে মিলে না, ব্যাটে বলা হয় না, আলহামদুলিল্লাহ।